কিনা? আর করে বলেন ঠিক কিনা? কবরে কিছু না কিছু হবে, হবে কি হবে না? তাম দুনিয়ার মধ্যে ইন্টারনেটের খবর, তোমার পত্রিকা দেখা যায় বিভিন্ন কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, এদিকে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, অনেক কবরস্থানের ব্যক্তিকে, মুদ্রার ব্যক্তিকে দেখা যায় আল্লাহু আকবার পেপারের ভিতরে দেখা যায় জিহ্বাটা ঝুলিয়ে নাভির স্থান পর্যন্ত পড়িয়া যায়, চেহারাটা শুকরের চেহারার মতো হয়ে যায়। আমার যুবক বন্ধুরা, আমার ভাইরা, যেই কবরে আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়, সাপ দেখা যায়, খোঁজ করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম যে কবরগুলির মধ্যে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, ওই কবরস্থানে যে ব্যক্তি তার পরিচয় নিতে নিতে শেষ পর্যন্ত তার একটা পরিচয় পাওয়া যায়, সেই ব্যক্তি ছিল বেনামাজি, নাফরমান। কি বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার অনেক কবরের সংবাদ পাওয়া যায় 15 বছর পর, 8 বছর পর, 10 বছর পর, এমনকি 30-32 বছর পর্যন্ত। তারপরে কবর ভাঙ্গিয়া যায়, দেখা যায় কাফন পর্যন্ত একটা জাররা পরিমাণ দাগ পড়ে নাই। কি বলেন ঠিক কিনা? যেই কবরটার রাস্তার এক জাররা পরিমাণ কাফনের দাগ পড়ে নাই, খোঁজ করিয়া দেখা যায় ওই ব্যক্তি একজন দিনদার মুত্তাকিন নামাজি ছিল। কি বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাইরা, তাইলে বুঝে গেল কবরে কিছু না কিছু হবে। কি বলেন ঠিক কিনা? হবে কি হবে না? এটা কি জবান দিয়ে বলে না, দিলের সাথে মিলে বলে জিল্লা বলেন কিছু হবে কি হবে না? আমার বন্ধুরা, আমার ভাইরা, যদি হয় কেন বসে রইলা? আমার আল্লাহ কিন্তু দেখাই দিতে আছে, তোমার আমার ওলামায়ে কেরামের মাধ্যমে মুখের বাণী তুমি আমি শুনি, তারপর তুমি আমি আল্লাহ বা রাসূলের পথের দিকে ধাবিত হই না। আমার আল্লাহ কিন্তু বিভিন্ন জায়গায় দেখাইয়া দেয়। আমার আল্লাহ চায় না আমার বান্দারা জাহান্নামের আগুনে জ্বলুক। কি বলেন ঠিক কিনা? এ জীবনে করলাম না ভাই বন্দিগি, এ জীবনে করলাম না ভাই বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দিগি, তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা পড়িলাম, অবশেষে খাঁটি তওবা পড়িলাম, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দার
বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহর দরবার ছাড়া আমাদের অন্য কোন দরবার আছে কিনা চিল্লায় কোন। বন্ধুরা আমার ভাই আমার, আল্লাহর দরবারে আপনাকে আমাকে যাইতে যেহেতু হবে, মৃত্যু যেহেতু হবে, কবরে যেহেতু যাইতে হবে, আমার আল্লাহর কালামের মধ্যে কবর আযাবের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, জান্নাতের সুখ শান্তির বয়ানও আছে। আমার আল্লাহর কালাম সত্য না মিথ্যা চিল্লায় কোন। আমার বন্ধুরা আমার ভাইরা, যে তোমার আল্লাহর কালাম সত্য, আমার আল্লাহর কালামে এক জাররা পরিমাণ কোনো ভুল নাই, কি বলেন ঠিক কিনা? এই তো আল্লাহর কালাম সত্য, আল্লাহর কালাম সত্য, মুসলমান সত্য। আমার আল্লাহর প্রেমিক হইয়া কবর যাইতে রাজি আছি নাকি আমরা সবাই? আমার আল্লাহ প্রেমিক হইয়া কবরে যাইতে রাজি আছি কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করেন, চিল্লায় এখন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা আমার ভাইরা, তাইলে মৃত্যুর আগে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঈমান আমল মজবুত করতে হবে, কি বলেন ঠিক কিনা? কাজ হলো মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হলো মৃত্যুর আগে হবে, কিন্তু মৃত্যুটা কার কখন আসবে জানা আছে কিনা? জানা আছে? মুসলমান কার মৃত্যু কোথায় কোনো জানা নাই। বর্তমান সময় দেখা যায় গাড়ির তলে মৃত্যু, পানির নিচে মৃত্যু, কি বলেন ঠিক কিনা? আর তোমার আমার মতো অনেক যুবক কিন্তু গাড়ির তলে পড়ে মৃত্যুবরণ করে, করে কি করে না? আমরা আশায় আছি 40-50 বছর পার হবে কখন আল্লাহর ইবাদত করব, কিন্তু বর্তমানে দেখা যায় অনেক ইয়ং জেনারেশন, অনেক যুবকরা কিন্তু 25-30-40 বছরের মধ্যে দুনিয়া থেকে চলে যায়, কি বলেন ঠিক কিনা? তো আমার বন্ধুরা আমার ভাইরা, যেহেতু মৃত্যু হবে, আমার আল্লাহর ঘোষণা, কালামের ঘোষণা যেহেতু সত্য, কবর আযাবের ঘোষণা সব সত্য, সমস্ত কালামের পুরো নাস থেকে শুরু করে আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত সমস্ত কালামের সমস্ত ঘোষণাগুলি সত্য, কি বলেন ঠিক কিনা? এর মধ্যে কবর আযাবের ঘোষণাও সত্য, জান্নাতের সুখ শান্তির ঘোষণাগুলিও সত্য, কি বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার ভাইরা, তেলটা নরম করিয়ে দাও। তোমার আমার যখন কবরে নিয়ে সমস্ত মানুষ রাখবে, ওই যে আলোচনা করছিলাম, আপনাকে আমাকে কবরে রাখিয়া সবাই মাটি দিয়ে সবাই চলে আসবে নাকি কেউ কবরে থাকবে? চিল্লায় বলেন। কেউ থাকবে নাকি? কেউ আজান থাকবে না, সবাই চলে আসবে। আমার বন্ধুরা আমার ভাইরা, দুনিয়ার মধ্যে কিন্তু মানুষ তোমাকে আমাকে যতই আদর যত্ন করুক না কেন, যতই ভালোবাসুক না কেন, যতই প্রিয় হই না কেন, দেখবা কবর পর্যন্ত সবাই যাইবে, কিন্তু কবর দিয়া তোমার আমার সাথে কিন্তু কেউ থাকবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনটা জিনিস মানুষের পিছনে পিছনে থাকে, তার মধ্যে একটা হলো মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার সম্পদ তার নিকটে থাকে, সম্পদের চিন্তা করে, কি বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ির ফিকির মৃত্যুর আগ পর্যন্ত থাকে। দ্বিতীয় নম্বর হলো দুনিয়ার থেকে যখন মৃত্যুবরণ করা যায়, যখন পরাণটা চলে যায়, তখন কবরে রাখার আগ পর্যন্ত আত্মীয় স্বজনরা তার পিছনে পিছনে কবর পর্যন্ত যায়, কি বলেন ঠিক কিনা? তৃতীয় নাম্বার হলো তুমি আমি যে আমলগুলি করব, আখিরাতের জন্য যে আমলগুলি তোমার আমার করা আছে বা করব, ওই আমলগুলি তোমার আমার সাথে থাকবে, বন্ধু হিসেবে থাকবে। আমার আল্লাহ তোমাকে আমাকে যখন মৃত্যুবরণ করাই দিবেন, দুনিয়ার মানুষ যখন তোমাকে আমাকে কবরে রাখিয়া সবাই চলিয়া যাইবে, ওই আমলগুলি তোমার আমার বন্ধু হয়ে থাকবে। তোমাকে আমাকে ওই আমলগুলি জান্নাতে না নেওয়া পর্যন্ত কিন্তু তোমাকে আমাকে ছাড়িয়ে আমলগুলি আসবে না, কি বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধু আমার বাড়ার দিলটাকে নরম করিয়া দাও, দিলটাকে নরম করিয়া দাও, মাথাটা নিচের দিকে দিয়ে দাও। কারণ ওয়াজ নসিহত জীবনে বহু শুনছি, ওয়াজ নসিহত আরো শুনবো, কিন্তু উদ্দেশ্য হলো আমাদের হেদায়েত। জোরে বলেন কি? আমাদের উদ্দেশ্য হলো হেদায়েত। হেদায়েত আল্লাহর কাছে চাইতে হবে, মুমিন হয়ে কবরে যাইতে হবে, কি বলেন ঠিক কিনা? আর যারা বলেন মুমিন হয়ে কবরে যাইতে রাজি আছি না মুসলমান চিল্লায় এখন। মুমিন হয়ে কবরে যাইতে হবে, আল্লাহর পাগল হয়ে কবরে যাইতে হবে।
যদি খোদা না খাস্তা আল্লাহর পাগল না হয়ে কবরে যায়, খোদা না খাস্তা যদি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ তোমার আমার হয়ে যায়, আমার আল্লাহর কালামের ঘোষণা সত্য, রাসূলের হাদিস বাদান সত্য, যখন তোমার আমার দুনিয়ার মানুষ সবাই কবরে রাখিয়া চলে আসবে, যদি ঈমান হারা হয়ে কবরে যায়, আমার আল্লাহর ঘোষণা, রাসূলের ঘোষণা, দুই দিকের মাটি কবরের ভিতরে এমন জোরে চাপ মারবে, ডান দিকের হাড়গুলি বাম দিকে চলে আসবে, বাম দিকের হাড়গুলি ডান দিকে চলে যাবে। নবী আমার বলেন শুধু তাই না, আমার আল্লাহর ঘোষণা চিরিত জাহান্নামের সাপগুলি কবরের চতুর্দিক থেকে সব ফোঁস করে ঢুকিয়া যাইবে। ঢুকিয়া যখন পা থেকে মাথা পর্যন্ত উঠতেছে ধইয়া এমন জোর ঢংচং করা শুরু করে দিবে, নবী আমার বলেন এক একটা সাপের নখ থাকবে 70 গজ করে লম্বা। ওই নখগুলি যখন নাফরমানের কলিজার ভিতরে ভরিয়া টান মারবে, নাফরমানের কলিজার রগগুলি সব ছিঁড়িয়া যাইবে। নবী আমার বলে শুধু তাই না, আমার আল্লাহ বলবে হে জাহান্নামের মালিক ফেরেশতা, আমার ওই নাফরমানের কবরের সাথে আর তার জাহান্নামের সাথে কবরের সাথে একটা চিকন ছিদ্র করিয়া দাও। যখন নাফরমানের কবরের সাথে আর জাহান্নামের সাথে একটা চিকন ছিদ্র করিয়া দিবে, মুহূর্তের মধ্যে ধাউ ধাউ করিয়া কবরের ভিতরে জাহান্নামের আগুনগুলি সব ভরিয়া যাইবে। এমন ভাবে জাহান্নামের আগুনগুলি কবরে জ্বলা শুরু হয়ে যাইবে। বন্ধুরা আমার ভাইরা, ওই কবর থেকে কিন্তু তোমার আমার ভাগিয়া যাওয়ার কোন জায়গা থাকবে না, কি বলেন ঠিক কিনা? কবর থেকে যাওয়ার কোন জায়গা নাই। মুমিন আল্লাহর পাগল হয়ে কবর যাওয়ার জন্য পাকা নিয়াত করো। বন্ধুরা আমার ভাইরা, আল্লাহর পাগল হয়ে কবরে যাইতে হবে। আমার বন্ধুরা আমার ভাইরা, আল্লাহর পাগল হওয়া একেবারে সহজ, যদি আমি ইচ্ছা করি আল্লাহ প্রস্তুত পাগল বানাবার জন্য, কি বলেন ঠিক কিনা? আর বলে বলেন ঠিক কিনা? আমাদের ইচ্ছা পোষণ করতে হবে, মালিকের কাছে আমাদের চাইতে হবে, কি বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে বান্দা, তোমরা যখন চেষ্টা করবা, মেহনত করবা, কোশিশ করবা আমি আল্লাহর পথে আসার জন্য, আমি আল্লাহর হুকুম মানার জন্য, তখন আমি আল্লাহ তোমাকে দুনিয়ার ভেজাল কিরত রাস্তাগুলি পরিষ্কার করিয়া জান্নাতের পথে চড়ার জন্য আমি আল্লাহ পরিষ্কার পথ খুলিয়া দিই। সুবহানাল্লাহ। তাইলে যারা চেষ্টা করে তারা অবশ্যই আসান পেয়ে গেছে, তাদের কাছে নামাজ পড়তে কষ্ট হয় না, কি বলেন ঠিক কিনা? যারা চেষ্টা করে তাদের কাছে নেক কাজ করতে কষ্ট হয় না, বরঞ্চ না করলে দিলের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? যাদের কাছে আমার আল্লাহ যারা চেষ্টা করে, দেখবেন তারা দুনিয়ার কোনো বাধা তাদেরকে নেকের কাছ থেকে ফিরে দিতে পারে না, কি বলেন ঠিক কিনা? তাইলে বন্ধুরা আমার ভাইরা, আমাদের চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, কোশিশ করতে হবে। রাজি আছি কিনা সবাই? আমার বন্ধু আমার ভাইরা, মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, খুশি হলাম আপনাদের এই মাদ্রাসার এত সুন্দর একটা মাদ্রাসা ছাত্রদের প্রদর্শনী সকলে দেখলেন, দেখছেন না সবাই? কি ভালো লাগছে না খারাপ লাগছে? সবাই গান ভালো লাগছে না খারাপ লাগছে? আলহামদুলিল্লাহ গান সবাই আলহামদুলিল্লাহ। প্রদর্শনী দেখে আমার অন্তর, আমার বুক আলহামদুলিল্লাহ আনন্দ তৃপ্তিতে এমন হয়ে গেছে, মানে তাদেরকে কি দিয়ে সান্ত্বনা দেব? আলহামদুলিল্লাহ। তবে সকলে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা সন্তানকে হক্কানি আলিম হিসেবে কবুল করেন, কোন আল্লাহুম্মা আমিন। এবং এই মাদ্রাসার ওস্তাদদেরকে যেন আল্লাহ তাআলা তাদেরকে সহিভাবে কোরআনের দর্স দিতে পারে, ইলম শিখাইতে পারে, সেই তৌফিক দান করুন, কোন আল্লাহুম্মা আমিন। এতে কি ওস্তাদের চেষ্টা লাগবে না আমাদের সকলের চেষ্টা লাগবে? সবাই তো বললেন না, সকলের চেষ্টা লাগবে না? রব্বুল আলামিন পুরা এলাকার ভিতরে আল্লাহ তাআলা রহমত নাযিল করতেছেন, কোন সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় কার কার ছেলে সন্তান আছে? এখানে আছেন কেউ? দুই একজন দিকে কষ্ট করে হাত তুলে দেখান তো, কার কার ছেলে সন্তান এই মাদ্রাসা আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকেই তো আছে। আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। তো যার যার ছেলে সন্তান আছে, এখানে আছে বা অন্য জায়গায় আছে, যে কোনো জায়গায় আছে, আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই ভাগ্যবান, কন্যা আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসার খেদমত এমন একটা জিনিস, মাদ্রাসার সহযোগিতা, মাদ্রাসার খেদমত কিন্তু আল্লাহ শপথ দ্বারা নেন না, কি বলেন? নেন নাকি? যেটা বলেন নেন। আর সবাই কিন্তু মাদ্রাসার খেদমত করতে পারে না, কি বলেন? পারে?
যারা বলেন পারে? পারে না। আল্লাহ পাক যাকে কবুল করে, যার অর্থ যার সময় আল্লাহ তাআলা কবুল করে, তার মাধ্যমেই আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নেন। কি বলেন ঠিক না? আরো যারা বলেন ঠিক কিনা? তাইলে এই মাদ্রাসা আল্লাহ পাকের কালাম এখানে পড়ানো হয়, রাসূল হাদিস শিক্ষা দেওয়া হয়। শুনছেন তো, কোরআনের তর্জমা ইংলিশে করছে, বাংলায় করছে, শুনছেন না আপনারা? কি বলেন, শুনছেন কিনা? এগুলি কি এমনি এমনি হয়? আর শিক্ষা দিতে হয়, শিক্ষা দিতে হয়। শিক্ষার জন্যই তো মাদ্রাসা দরকার। কি বলেন ঠিক কিনা? তাই আমরা দল মত নির্বিশেষে এই প্রতিষ্ঠানকে অন্তর দিয়ে মহাব্বত করব, সহযোগিতা করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? রাজি আছি সবাই ইনশাআল্লাহ? কেউ উঠবেন না ইনশাআল্লাহ, মজার আলোচনা সামনে রয়ে গেছে, শুনবেন আপনারা? কি বলেন, শুনবেন? আমার বন্ধুরা, আমার ভাইরা, কারণ মাদ্রাসা আমার একটা সম্পদ, এলাকার জন্য এমন একটা নিয়ামত। এটা যাদের নাই তাদেরকে বোঝানো যাবে না। আপনাদের মাদ্রাসাটা হঠাৎ যদি বন্ধ হয়ে যায়, তখন আপনাদের অন্তরে আফসোস আসবে, আরে মাদ্রাসাটা কেন বন্ধ হইল। কি বলেন ঠিক না? নাকি বলেন ঠিক কিনা? এটা বন্ধ হোক, এটা কি আপনারা চান? যারা বলেন চান, নারে তাকবীর। বন্ধুরা, আমার ভাইরা, কোরআনের প্রেমিক হতে হবে, কোরআনের পাগল হতে হবে। কি বলেন ঠিক কিনা? একটা কথা, আমার আল্লাহ কার কোন আমল কখন কবুল করে নেন কারো জানা নাই। কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। আরো যারা বলে নারে তাকবীর। আমার আল্লাহ কার কোন আমল কখন কবুল করেন জানা নাই। তবে আল্লাহর কালাম যদি আমরা পড়তেও না জানি, কিন্তু আল্লাহর কালামকে আমাদের মহব্বত করতে হবে। কি বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই মহব্বত করতে? সবাই রাজি আছেন কিনা? আমার বন্ধু, আমার ভাইয়েরা, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার তৎকালীন মুহতামিম আবু তাইব রাহমাতুল্লাহি আলাইহি একটা উর্দু লেখেন কিতাবের মধ্যে, বলবে কি যারা বলেন শুনবেন আপনারা। এক আল্লাহর বান্দা গরিব মানুষ ছিলেন, আল্লাহর কালাম তেলাওয়াত করতে জানতেন না। সকালে মানুষের বাড়ি কাজ করতে যাইতো, সন্ধ্যাবেলা কাজ করে নিজের বাড়িতে আসতো। বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর বান্দা যখন রাস্তা দিয়ে যায়, তখন এইরকম ওয়াজের মধ্যে দেখতেছেন হুজুর বয়ান করতেছেন আর বলতেছেন, বাজান আল্লাহর কালামকে পড়তে না জানলে অন্তর দিয়ে মহাব্বত করবা। আল্লাহর বান্দা গরিব মানুষের ওয়াজটা শুনছে, শুনিয়া বাড়ি চলে গেলেন। বাড়ি যাইয়া তার দিন মজুরি টাকা দিয়ে একদিন কোরআন খরিদ করলেন লাইব্রেরি থেকে। কোরআন শরীফটা বাড়ি নিয়ে মানুষের বাড়ি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত। কাজ করিয়া বাড়িতে যাইয়া আল্লাহর কালাম নিজে পড়তে জানতো না। নিজের খেরের ঘর ছিল, ছোট্ট কুড়ি ঘর ছিল। জানলার নিকটে যাইয়া আল্লাহর কালামটা মেলিয়া আল্লাহর কালামের উপর আঙ্গুলটা টানিয়া টানিয়া আল্লাহর বান্দা আল্লাহর কালাম পড়তে জানতো না, আঙ্গুল টানতো আর দুই চোখ দিয়া দর 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 করে পানি পড়তে থাকতো। কারণ তার ইচ্ছা এবং তার নিয়ত একই, এর বিশ্বাস আমার আল্লাহর কালামকে আমার মহব্বত করতে হবে। যদি আমি আমার আল্লাহর কালামকে মহব্বত করতে পারি, হয়তো আমার আল্লাহ এসে আমাকে নাজাত দিতে পারে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা কয়েকদিন পরে দুনিয়ার থেকে চলে গেলেন, মারা গেলেন। তার কোন স্ত্রী ছিল না, তার একটা কন্যা সন্তান ছিল মাত্র। আবু তাইব রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, তার একটা মাত্র কন্যা সন্তান ছিল। আল্লাহর বান্দা যখন দুনিয়ার থেকে চলে গেল, যাওয়ার পরে তখন তাকে দাফন কাফন করলো। সবকিছু কমপ্লিট করার পরে কয়েকদিন পরে হঠাৎ করে আল্লাহর বান্দার কবরটা ভেঙে গেল, ফোড়া হয়ে গেল। ফোড়া হয়ে যাওয়ার পরে আবু তাইব রাহমাতুল্লাহি আলাইহি নিজের চোখে দেখিয়ে এই ঘটনাটা উদ্ধৃতি করেছেন কিতাবের মধ্যে। এলাকার ভিতরে এমন সুন্দর মুখরিত ঘেরান আলোকিত হয়ে গেল, সমস্ত এলাকা ঘেরানে ঘেরানে মুখরিত হয়ে গেল। কি ব্যাপার, এমন সুন্দর ঘেরান কোত্থেকে আসে, কারণ কি কোথার থেকে আসে? কারণ এটার কোনো খবর পাওয়া যায় না। কবরস্থানে নিকট দিয়ে রাস্তা দিয়ে মানুষ হাঁটতেছে, হাঁটে দেখতেছে কেমন এখান দিয়ে হাঁটলে কেমন নাকের মধ্যে ঘেরানটা একটু বেশি বেশি আসতেছে। সবাই খোঁজ করতে করতে দেখতেছে কবরের মধ্যে পুরাতন একটা কবর ফুটা হয়ে গেল, পোড়া হয়ে গেল। ওই কবর থেকে কারেন্টের মতো সা সা করে ঘ্রাণগুলি দুনিয়ার মধ্যে বের হচ্ছে, মুখরিত হয়ে যাচ্ছে। এবার সমস্ত মানুষগুলি কবর নিকট চলে গেলেন, গিয়ে দেখতেছেন কবরের মধ্যে এমন সুন্দর ফুল
ফুল কবর ভরা, এত সুন্দর ঘেরান, সমস্ত মানুষ কানা ঘুষাঘুষি কথা বলতে বলতে পুরো এলাকা ছড়ায় গেল। তৎকালীন সময় ভারতের আবু তাইব রহমাতুল্লাহি আলাইহি খবর যখন পাইলেন, তিনি তার ছাত্রদের ওস্তাদদেরকে নিয়ে এই কবরস্থানে ওই এলাকায় ওই সংবাদ সত্য মিথ্যা জানার জন্য চলে আসলেন। কোন আলহামদুলিল্লাহ। সচক্ষে দেখলেন, দেখিয়া তার বাড়ি খোঁজ করা শুরু করে দিলেন, তার বাড়ি কোথায়, তার ঠিকানা কোথায়। মানুষের কাছ থেকে পরিচয় নিলেন, পরিচয় নিয়ে রওনা করলেন। যাইতে যাইতে তার বাড়ির সামনে চলে গেলেন, গিয়া দেখতেছে তার ঘরে কোনো লোকজনের কোনো আওয়াজ নাই। তার ঘরের দরজার নিকটে গিয়া দেখতেছেন এক আল্লাহর বান্দি, তার ঘরের ভিতরে একটা কন্যা সন্তান আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আবু তাইব রহমাতুল্লাহি আলাইহি ঘরের নিকট দাঁড়াইয়া ডাক দিলেন, ঘরে কে আছো? ওই কন্যা সন্তান, ওই লোকের মেয়েটা কোরআন তেলাওয়াত বন্ধ করিয়া আসিয়া দরজার নিকটে দাঁড়ায়, আড়ালে দাঁড়ায় বলে, কে আপনি? বলে, আমি বলছি আবু তাইব, ভারত থেকে আসছি। যে লোক মারা গেছে সেই লোক তোমার কি হয়? বলে, সেই লোক হলো আমার আব্বা হয়। বলে, তোমার কাছে একটা জিনিস জানতে চাই। বলে, কি খবর? বলে, তোমার বাবার তোমার কাছে কি কোনো আমল জানা আছে? এমন কি আমল করেছে? আমার আল্লাহ তোমার বাবাকে দুনিয়ার থেকে যাওয়ার পরে কবরের ভিতরে আমার আল্লাহ ফোন দিয়ে ভরিয়া দিয়েছে, জান্নাতে ফোন দিয়া এমন সুঘ্রাণ কবরের ভিতরে দিয়ে দিয়েছে, তামাম এলাকা তামাম দেশ আলোচিত হয়ে গেছে। তোমার জানা আছে কি তোমার বাবা এমন সুন্দর কি এমন করতো? তুমি একটু আমাকে বলো। ওই মেয়েটা চোখের পানি ছাড়িয়া বলে, হুজুর, আমার বাবার কোন আমল আমি দেখি না। আমি দেখছি আমার বাবা ফজরের রাত মানুষের বাড়ি কাজ করতে যাইতো, সন্ধ্যার সময় আমার বাবা মানুষের বাড়ি থেকে কাজ করিয়া বাসায় চলে আসতো। হুজুর, বাসায় আসিয়া ওযু করাম করিয়া মাগরিবের নামাজ পড়ে এশা পর্যন্ত আল্লাহ পাকের একটা কালাম আমার বাবাই কিনে আনছে। হুজুর, আমার বাবাই কালামটা ঘরের দরজায় জানালার নিকটে বসিয়া দুই আঙ্গুল দিয়া শুধু কালামের লাইনে লাইনে আঙ্গুল টানতো, আর দেখতাম আমি তাকাইয়া দুই চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। হুজুর, আমি এতটুকু আমি আমার বাবার দেখলাম, এছাড়া আমি অন্য কোন আমল দেখি নাই। সময় যখন হয়তো তখন আমার আব্বা নামাজে দাঁড়ায় যাই, তখন সুবহানাল্লাহ। আমার বন্ধুর, আমার ভাইরা, আবু তাইব রাহমাতুল্লাহি আলাইহি, আর কোন কারণ নাই, আর কিচ্ছু না। তোমার বাবা আমার আল্লাহর কালামকে মুহাব্বত করেছেন, পড়তে না জানলো, শুধু মুহাব্বতের কারণে আমার আল্লাহ তার কবরকে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ইন্তেকালের পরে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুর, আমার ভাইরা, আল্লাহর কালামকে পড়তে যদিও না জানি, কিন্তু আমাদেরকে মুহাব্বত করতে হবে অন্তর দিয়া। কি বলেন, ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? মুহাব্বত করব আমরা আল্লাহর কালামকে। কি বলেন, ঠিক কিনা? এমন সম্মান আল্লাহর কালামকে যদি মুহাব্বত না করো, আল্লাহর কালামকে আমার আল্লাহ নিয়ে যাইবে। কি বলেন, ঠিক কিনা? আমার আল্লাহর কালামকে মুহাব্বত করতে রাজি আমরা সবাই আছি না নাই? চিল্লায় কোন নারে তাকবীর। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর কালামের মুহাব্বত তো অনেকেই করে, কিন্তু অনেক মানুষ আছে আল্লাহর কালামের মুহাব্বত করে না, আছে না নাই? চিল্লায় কোন। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহর কালামের কথা শুনলে, কোরআনের কথা শুনলে, ওয়াজ নসিহতের কথা শুনলে, মাদ্রাসা মসজিদের কথা শুনলে তার 3.5 হাত বটির ভিতরে বুঝা একটা বারুদ মারি আগুন ধরে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? এইরকম মানুষ আছে না নাই? এইরকম মানুষ বহুত আছে। তবে আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার আপনাদের পরিবেশ দেখে আমি খুব খুশি হইলাম। আপনাদের এলাকার ভিতরে আলহামদুলিল্লাহ সবাই দেখতেছি কোরআন পাগল করা। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালাম এমন একটা কালাম, এই কালামের তেলাওয়াত এই মাদ্রাসায় করা হয়, এতে কি আপনারা খুশি না বেজার? আমার বন্ধুরা, আমার ভাইরা, যার ছেলে সন্তান এই মাদ্রাসার মধ্যে পড়ে, খোদা না কাছতে যখন তোমার ছেলে কালাম আল্লাহর কালাম তেলাওয়াত শিখিয়ে যাইবে, যখন তুমি মৃত্যুর বিছানায় পড়িয়া যাইবা, তখন তোমার এই সন্তান তোমার কানের নিকটে গিয়া মুমূর্ষু অবস্থায় তোমার কাছে আমার আল্লাহর কালাম তেলাওয়াত করবে। কি বলেন, ঠিক কিনা? এইরকম নিয়ামত আমরা সবাই চাই কি চাই না? এলাকার যদি একটা কোন মানুষ অসুস্থ হয়ে যায়, মৃত্যুর বিছানায় ঢলে পড়ে যায়, এটা ইমাম সাহেব মাদ্রাসার হুজুরের কাছে টেলিফোন চলে আসে, হুজুর আমার ভাই আমার বাবা অসুস্থ, একজন ছাত্র পাঠায় যান। কি বলে কি বলে না? তখন ছাত্ররা গিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে দেয়। কি বলেন, ঠিক কিনা?
বন্ধুরা আমার ভাইরা, তোমার সন্তান যদি আল্লাহর কালামের তেলাওয়াত শিখে, তোমার নিকটে যদি তোমার সন্তান আল্লাহর কালামের তেলাওয়াত করে, আল্লাহর কসম তুমি যদি নেককার হও, দিনদার হয়ে যাও, আমার আল্লাহ কালামের তেলাওয়াতের বদৌলতে তোমাকে আমার আল্লাহ ঈমানের সহিত মৃত্যু দান করবেন। কোন আলহামদুলিল্লাহ। ঈমানের সহিত মৃত্যু আমরা সবাই চাই কি চাই না? চিল্লায়ে কোন, আরো ধরে বলেন চাই কি চাই না? আমার বন্ধুরা আমার ভাইরা, যখন তোমার আমার সন্তান তোমার আমার নিকটে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, যখন তেলাওয়াত করবে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, সূরা ইয়াসিন যদি কারো সন্তান, নেককার সন্তান যদি বাবা আমার কানের নিকটে বসে আল্লাহর কালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দেয়, আল্লাহর নবী বলেন প্রতিটা অক্ষরের বিনিময় আমার আল্লাহ এক একটা অক্ষরের বিনিময়ে 10 জন করে রহমতের ফেরেশতা তৈরি করে। গান সুবহানাল্লাহ, জোরে বলেন সবাই সুবহানাল্লাহ। এক এক অক্ষর বিনিময়ে কয়জন ফেরেশতা তৈরি করেন? চিল্লায়ে কোন, সকলে বলেন কয়জন? এক এক অক্ষরের বিনিময়ে 10 জন করে রহমতের ফেরেশতা তৈরি করেন। তাইলে সূরা ইয়াসিনের মধ্যে কতগুলি অক্ষর? হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আমার আল্লাহ তৈরি করেন। কোন সুবহানাল্লাহ। যখন তার আত্মীয় স্বজন বাবা মার কবর দানটা যখন কবজ করে নিয়ে যায়, ও রহমতের ফেরেশতারা তাদের কাজ কি নবী আমার বলেন, দুনিয়ার মানুষ তার জন্য গরম পানি করার আগে রহমতের ফেরেশতারা তার জন্য রহমতের ফেরেশতারা গরম পানি করা শুরু করে দেয়। দুনিয়ার মানুষ যখন তাকে গোসল খানা নিয়ে মশারি টানাইয়া গোসল করার প্রস্তুতি নেয়, দুনিয়ার মানুষ যাওয়ার আগে রহমতের ফেরেশতারা তার জন্য গোসল খানায় মশারি টানাইয়া গোসলের প্রস্তুতি নেয়। কান সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তাকে কাপড় পরাবার আগে রহমতের ফেরেশতারা জান্নাতের কাপড় পরায়। কান সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যখন তাকে কাঁধে তুলিয়া জানাজার মাঠের দিকে নিয়ে যায়, রহমতের ফেরেশতারা দুনিয়ার মানুষ কাঁধে নেওয়ার আগে রহমতের ফেরেশতারা তাকে কাঁধে তুলিয়া জানাজার মাঠে নিয়ে যায়। কান সুবহানাল্লাহ। নবী আমার বলেন, দুনিয়ার মানুষ জানাজার কাতারে দেওয়ার আগে রহমতের ফেরেশতারা জানাজার কাতারে দাঁড়ায় যায়। কান সুবহানাল্লাহ। এমন নিয়ামত আপনি আমি চাই কি চাই না? চিল্লায়ে বলেন আরো ধরো, এমন নিয়ামত আপনি আমি চাই কি চাই না? যদি চাই বন্ধুরা আমার বাইরা, মাদ্রাসা আল্লাহর কালাম পড়ার জন্য একটা সন্তান একটা আত্মীয় স্বজন দেবেন কি? বলেন দেবেন কিনা? মাদ্রাসায় পড়িয়া বাজানো ওলামায়ে কেরাম ঠকে নাই, মাদ্রাসায় পড়িয়া কিন্তু ঠকে নাই। কি বলেন, ঠকছে কিনা? ওই ব্যক্তিরাই ঠকছে যারা আল্লাহর কালাম পড়িয়া ঠিক মতো আমল করেন, তাদের ধ্বংস অনিবার্য। কি বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহর কালাম পড়িয়া ঠিক মতো আমল করার চেষ্টা করে, আমার আল্লাহ তাদেরকে আজ পর্যন্ত কোথাও কোনো বেয়াজ্জতি করে নাই। কি বলেন, করছে কিনা? আরো দরবারান করছে কিনা? শুধু তাই না, আল্লাহর কালামকে যারা মহাব্বত করবে, আল্লাহকে যারা মহাব্বত করে, তারা কোনো জায়গায় কোথাও কোনো বেয়াজ্জতি হয় না। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ জানাজার নামাজ পড়ার আগে রহমতের ফেরেশতারা জানাজার নামাজ পড়াইয়া দুনিয়ার মানুষ আবার পুনরায় তার খাটকে কাঁধে নিয়ে কবরে যাওয়ার আগে রহমতের ফেরেশতারা তার খাটকে কবরে নিয়ে যায়। দুনিয়ার মানুষ লাশকে কবরে রাখার আগে রহমতের ফেরেশতারা কবরের লাশ রাখিয়ে দেয়। দুনিয়ার মানুষ কাপড় চোপড় কবরে মাটি দেওয়ার আগে রহমতের ফেরেশতারা তাকে মাটি দেওয়া শুরু করে দেয়। দুনিয়ার মানুষ সবাই মাটি দিয়ে চলিয়ে আসে। আল্লাহর নবী বলেন, ওই লক্ষ লক্ষ ফেরেশতা রহমতের ফেরেশতারা তাকে জান্নাত পৌঁছার আগ পর্যন্ত তারা তাকে ছাড়িয়ে কোথাও যাবে না। এমন নিয়ামত আমরা সবাই চাই কি চাই না? চিল্লায়ে কোন, জোরে বলেন চাই কি চাই না? মুসলমান কারা কারা চাই? নারায়ে তাকবীর, আর জোরে বলে নারায়ে তাকবীর। আমার বন্ধুরা আমার বাইরে, এমন নিয়ামত থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হই। আল্লাহ আমাদের সবাইকে এমন নিয়ামত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।